গো দয়াল রহমান আমি গাহি যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছ প্রাণ। আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। ও গো দয়াল রহমান আমি গাহি যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখতে তা দিয়েছ তুমি আমার নয়নালো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখতে তা দিয়েছ তুমি আমার নয়নালো। যেদিকে দেখি তোমার রহম বিদ্যমান। আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান। গো মৌলা মেহেরবান আমি গাহি যে তোমার গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কার আদেশে গাছে গাছে ফুল ফুটে ফল ফলে। ও বন্ধু কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কার আদেশে গাছে গাছে ফুল ফুটে ফল ফলে। আমি যেদিকে দেখি তোমার রহম বিদ্যমান। আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান। গো মৌলা মেহেরবান আমি গাহি যে তোমার গান। আলোচনা শুরু করার আগে আপনাদেরকে দুটা কথা বলে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। সেটা হলো, আপনারা কি বখিল, কঞ্জুস, কৃপণ এইগুলা বুঝেন? এটা কথা বলেন, সবাই বলেন, বুঝেন? কৃপণ, কঞ্জুস, মাখি চুস মানে মাছি চুষে খায় এমন মানুষ আসে না? নেই গো? গুড়ের পাত্রে বা মধুর পাত্রে মাছি পড়ে গেছে, মাছিটাকে এমনি করে তুলে বলছে, হাই রে মাছি, আমার মধু খেয়ে ফেললি। এখন যদি তোকে আমি তুলে এখান থেকে ছুঁড়ে ফেলে দিই তো কিছু মধু আবার সঙ্গেও করে নিয়ে যাবে, অতএব তোকে ফেলা যাবে না। ওই মাছিটাকে চুষে খায় তারপরে ফেলে, একে বলে মাখি চুষ, মাছি চুষে খায়। পৃথিবীতে অনেক কোয়ালিটির কৃপণ আছে, আছে না নেই? যত কৃপণ আছে তাদের জন্য একটাই ঘোষণা, একটাই বার্তা। বিশ্বনবী বলছেন, আল বাখিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ। যেই ব্যক্তি বখিল, কঞ্জুস, মাক্কিচুস, সে আল্লাহর জান্নাতে যাবে না। এটা বিশ্বনবীর বার্তা। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে আপনি কত প্রকারের বখিলের গল্প জানেন, কত প্রকারের বখিলের কথা শুনেছেন।
এমনও কিছু বখিল আছে যারা নিজে খায় না, অপরকেও দেয় না, এমন বখিল আছে না নেই? আচ্ছা, আবার দেখবেন কিছু বখিল আছে যারা নিজে খায় কিন্তু অপরকে দেয় না, কোনোদিন 10টা টাকা বের করে ফকিরকে দেয় না, এমন বখিল আছে না নেই? আমি একটা বখিলের কথা বলছি, আপনাকে শোনেন। আমাদের এলাকাতে একটা বখিল ছিল, এত পরিমাণের বখিল সে যে কিপটামো করে পায়খানা করতো না। কথা বুঝতে পারলেন তো বাবজি? খেতো ঠিকই, কিন্তু ও চিন্তা করতো যে বাথরুম যায় তো আবার খাবার লাগবে, যার জন্য কি করতো না, বাথরুমে যেত না, চেপে চুপে থেকে যেত। এত গ্রেডের বখিল, চিন্তা করেন। তো ও যে এলাকাতে বসবাস করে, ওই এলাকাতে প্রধান সাহেবের বেমার হয়েছে, অসুখ হয়েছে, ডাক্তার বলেছে রক্ত দিতে হবে। আর রক্ত দিবে কে? সবাই দিতে যাচ্ছে, প্রধান বলে কথা, কিন্তু রক্তের গ্রুপে তো আর মিল খাচ্ছে না, দিবে কিভাবে? পরিশেষে জানা গেল ওই যে কৃপণ, যে কিপটামো করে পায়খানা করে না, ওর রক্তের গ্রুপ আর প্রধানের রক্তের গ্রুপ সেম, একই গ্রুপ। বলেন কিপটামো করে পায়খানা করে না, ও কি রক্ত দিতে রাজি হবে? কি ভাইয়া, আপনাদের কি মনে হয়? একটু সারা শব্দ দেন, রাজি হবে? তারপরেও প্রধান বলে কথা, জোর করে ধরে নিয়ে চলে গেছে হসপিটালে, বেডে ফেলে দিয়ে 2 প্যাক রক্ত বের করে নিয়েছি। এখন যে কিপটামো করে পায়খানা করে না, তার শরীর থেকে 2 প্যাক রক্ত গেছে। চিন্তা করতে পেরেছেন অবস্থা কি হবে? কিপটা তো গায়ে হাতে হাত বোলায় আর বলে, হায় রে আমার রক্ত নিয়ে নিলি তোরা, এই করে হাত বোলাচ্ছে গায়ে। এই অবস্থা দেখে প্রধান সাহেব 2টা 500 টাকার নোট বের করে ওই কৃপণের হাতে দিয়ে দিয়েছে। কৃপণ এখন বড় খুশি। প্রত্যেক দিন সকালবেলা হলে প্রধানের গেটে লাব্বাইক বলে হাজির, আর বলে, প্রধান সাহেব রক্ত কি লাগবে? পার ডে প্রত্যেক দিন তার একটাই ডিউটি, সকালবেলা হলেই প্রধান সাহেবের গেটে একবার হাজিরা দেওয়া, যে রক্ত কি লাগবে। তো অনেকদিন পর আবার রক্ত লাগলো, এবারে রক্ত লেগেছে 3 প্যাক। কয় প্যাক? 3 প্যাক। আগের বেলায় 2 প্যাক রক্ত দিয়ে 2টা 500 টাকার নোট পেয়েছে। কৃপণ মনে করছে এবার 3টা 500 টাকার নোট পাবো, 3 প্যাক রক্ত দিয়েছি। 3 প্যাক রক্ত দিয়ে হাতে হাতে ঘষা দিয়ে প্রধান সাহেবকে বলছে, প্রধান সাহেব আমার হিসাবটা একটু মিটিয়ে দেন। তখন প্রধান সাহেব পকেটে হাত ঢুকিয়ে ছোট 1 টাকার কয়েন 3টা বের করে তাকিয়ে দিচ্ছে। কৃপণ বলে, হলো কি? আগের বার 2 প্যাক রক্ত দিয়ে 2টা 500 টাকা পেলাম, এবার 3 প্যাক দিয়ে 3টা 1 টাকার কয়েন, এটা কি বিচার আপনার? তখন প্রধান সাহেব বলছে, কি করব বল, ওই তোর কিপটা রক্ত আগে যে দিয়েছিল ওটা আমার শরীরে ঢুকে এখন আমি নিজে একটা বড় কৃপণ হয়ে গেছি। তো ভাইয়া, এক কৃপণের গল্প শোনালাম আপনাকে, আপনিও জানেন অনেক কৃপণের গল্প। পৃথিবীতে যত কৃপণ আছে আপনার নজরে, আপনার জানাতে, আপনার শোনাতে যত কৃপণ আছে, তাদের জন্য বিশ্বনবীর বার্তা, কৃপণ জান্নাতে যাবে না। এখন পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ কে? যত কৃপণ আপনি জানেন, শুনেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ কৃপণ কে? যেই ব্যক্তি তার মেহমানকে সম্মান করে না, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় কৃপণ। কথা কি বুঝতে পারলেন? যেই ব্যক্তি তার মেহমানকে সম্মান করে না, সেই ব্যক্তি হলো কৃপণের সবচাইতে বড় কৃপণ, সর্দার, নেতা, মাথা সবচাইতে বড়। এখন আপনি বলেন, আমার নাম মৌলভী শামীম আখতার, বাড়ি আমার মুর্শিদাবাদের ডোমকল। আপনার বাড়ি থেকে আমার বাড়ি মোটামুটি ধরে নিতে পারেন যে 450 কিলোমিটার দূর। 450 কিলোমিটার এলাম আর গেলাম, মোটামুটি আপনার কত হলো? 700 কিলোমিটার কি 850 কিলোমিটার হবে গো? হলো, ধরে নেন। এতটা দূর থেকে আপনার এই গ্রামে এসেছি, এখানে কি আপনারা আমার কেউ আত্মীয় সাথ্য আছেন? কে গো, মামার বাড়ি, খালার বাড়ি, কারো বাড়ি আছে এখানে? আছে?
নেই। এই দুইটা ইউটিউবার ভাই আমার বন্ধু, আমার পরিচিত, এরা ছাড়া আপনাদের আমি কাউকে চিনি না, জানি না। আপনারা আমাকে সেইভাবে চিনেন না, হয়তো দেখেছেন। তাহলে আমি আপনাদের সবার মেহমান, এখানে আমি সবার মেহমান। আমার আসার উদ্দেশ্য কি? আপনাকে কোরআন হাদিসের দুইটা কথা শোনাবো। তাই এখন আপনি আমাকে আজকের দিনে সর্বোচ্চ সম্মান কি করতে পারেন, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আলোচনা শুনবেন। এটা মেহমানকে সব চাইতে বড় সম্মান। আমি আলোচনা শুরু করলাম, আপনি মাঝ রাস্তা থেকে উঠে গেলেন, এটা কি সম্মান করা হলো? কথা বলতে হবে, হলো? অসম্মান করা হলো। আর যেই ব্যক্তি তার মেহমানকে অসম্মান করে, এই ব্যক্তি কৃপণের সর্দার, কৃপণের হেড। আর বিশ্বনবী বলছেন কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে যারাই এখানে আছেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কথা বলেন, থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসলে বলেন তো, আপনি হেলিকপ্টারে যাচ্ছিলেন, কিসে যাচ্ছিলেন? হেলিকপ্টারে। হঠাৎ করে হেলিকপ্টার থেকে নামিয়ে আপনাকে ঘোড়ার গাড়িতে চাপানো হলো, কেমন লাগবে? অবস্থাটা কেমন হবে? যাচ্ছিলেন হেলিকপ্টারে, হঠাৎ করে আপনাকে ঘোড়ার গাড়িতে চাপানো হলো, কি অবস্থাটা হবে একটু ভাবেন। তা আমি ভারতে যা জলসা করছি 2 বছর থেকে, বাংলাদেশে বেশি করছি। গত বছর প্রায় 55টা ডেট দিয়েছিলাম, এই বছর 66টা ডেট অলরেডি দেওয়া আছে বাংলাদেশে। তার মধ্যে 12টা ডেট প্রোগ্রাম করে এসেছি, আরো বাকিগুলা পড়ে রয়েছে। তাহলে বাংলাদেশে প্রোগ্রাম করে এলাম তো মনে হচ্ছিল যে হেলিকপ্টারে চড়েছিলাম। এত শ্রোতা, অ্যাক্টিভ শ্রোতা, জাগ্রত শ্রোতা, শোনার নিয়াতে, জানার নিয়াতে শুননেওয়ালা শ্রোতা। আর ভারতে আসার পর দেখছি সব ঘুমন্ত শ্রোতা, অল্প শ্রোতা। তাহলে আমার মনে হচ্ছে যে আমাকে হেলিকপ্টার থেকে নামিয়ে এখন ঘোড়ার গাড়িতে চড়ানো হয়েছে। আমার ভাইয়েরা, আপনারা আলহামদুলিল্লাহ তো গভীর রাত্রিতে অনেক মানুষজন আছেন, শেষ পর্যন্ত থাকার একবার ওয়াদা করেন, থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু হাতটা তুলে দেখান শেষ পর্যন্ত। কি গো, আপনারা বাকিগুলো থাকবেন না? একটু হাতটা তুলেন, কারা কারা থাকবেন একটু তুলেন। আরে আল্লাহ, থাকবেন না আপনারা? তো কারা কারা থাকবেন না তাহলে বলেন, থাকবেন না কারা কারা বলেন? আচ্ছা, বুঝতে পারছি না, এই বক্সে কি আমার ভাষাটা ইংরেজি হচ্ছে নাকি? হ্যাঁ, বাংলাতে শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন না যে আপনারা থাকবেন তাও হাত তুলেন না, থাকবেন না তাও হাত তুলেন না, তো কি করবেন? ঘুমাবেন? থাকবেন ইনশাআল্লাহ। যাক, হাত তুলতে শরম করছেন, থাকবেন ইনশাআল্লাহ। দেখেন, আমি আপনাকে রুহের কিছু খোরাক দিতে এসেছি। আমার আলোচনা থেকে আপনি হয়তো আপনার এই 2 কানকে শান্ত করতে পারবেন না, তবে আপনার রুহের খোরাক পাবেন ইনশাআল্লাহ। যার জন্য শেষ পর্যন্ত থাকার ওয়াদা করেন। আর আমার যে সমস্ত যুবক ভাইয়েরা ওই ধারিতে বসে আছেন, তারা একটু সামনে চলে আসেন। ওই যুবক ভেসের ভাগী যুবক ভাই একটু সামনে চলে আসেন। মনে হচ্ছে যে কিরালার লিভার গুলা যেরকম রাস্তাতে লেবার দেওয়ার জন্য বসে থাকে সকালবেলায় লাইনে, আপনার এরকম বসে আছেন। আসেন ভাই, ওই যে বাবজি একটু সামনে আসেন, একবারে সামনে চলে আসবে জি, একেবারে সামনে চলে আসেন। একটু পানির এটা দেন। আসেন, ওই যে 2 বাপ আমার, চলে আসেন, সামনে চলে আসেন। দেখেন, আমাদের দেশে একটা বক্তা আছে, বক্তাটা যদিও আহলে হাদিস না, নাম কালিমুল্লাহ, নাম শুনেছেন? কালিমুল্লাহ নাম শুনেছেন? তার একটা বক্তব্য শুনছিলাম, 2টা ছেলে দাঁড়িয়ে আছে, তো বলছে তোদের পুদে ফোড়া হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন? আর 2 জন হাঁটছে না, তো বলছে তোদের পুদে ওই ফেবিকুইক কাটা লাগাইছিস, উঠিস না কেন? তা আমরা তার ওই রকম ভাষা দিয়ে বলতে পারি না। তো ভাইয়েরা আসুন, আমি আমার আলোচনা শুরু করি। আলোচনার বিষয়, আল্লাহর দয়া পাবেন কি করে? সবাই বলেন, আমরা কি আল্লাহর দয়া পেতে চাই না চাই না? আমরা সবাই আল্লাহর দয়া পেতে চাই। তাহলে আলোচনার বিষয়টা আপনার জন্য। আলোচনাটা করব 3টা পয়েন্টে। 1, আল্লাহর দয়া কি এটা আপনাকে বোঝাবো। 2, আল্লাহর দয়ার পাওয়ার কত এটা বোঝাবো। 3, আল্লাহর দয়া পাবেন কি করে এটা বোঝাবো। এই আলোচনার পর মা বোনরা কোন আমল করলে জান্নাতে যাবে, এই ব্যাপারে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন, আল্লাহর দয়া কি এটা বোঝার চেষ্টা করেন। তাহাজ্জাতাল জান্নাতা ওয়ান নার। বন্ধুরে আমার,
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাজ্জাতাল জান্নাতা ওয়ান নার, কোন একদিন জান্নাত আর জাহান্নাম দুজনার সঙ্গে কথা বলছে। জান্নাত আর জাহান্নাম সামনাসামনি হয়েছে, জান্নাত আর জাহান্নাম মুখামুখি হয়েছে। জান্নাতও কথা বলছে, জাহান্নামও কথা বলছে। তাহাজ্জাতাল জান্নাতা ওয়ান নার, একে অপরের সঙ্গে আলোচনা করছে। ক্বালাতিন নার, জাহান্নাম বলছে, উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, জাহান্নাম বলছে আমাকে আল্লাহ বানিয়েছেন অনেক ভয়ঙ্কর করে, আমার মধ্যে আযাব আছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর, আমাকে আল্লাহ বানিয়েছেন খাতার না করে দার্দে না করে, অতএব আমাকে বানালো কার জন্য? তো জাহান্নাম বলছে উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, পৃথিবীতে যারা স্বৈরাচারী, পৃথিবীতে যারা দু নাম্বারি করে, কালোবাজারি করে, বদমাইশি করে, বদমেজাজি, পৃথিবীতে যারা বদমাস কোয়ালিটির মানুষ, এদের জন্য আমাকে আল্লাহ বানিয়েছেন। বন্ধুরে, জাহান্নামের বলা শেষ, এবারে জান্নাত বলছে ক্বালাতিল জান্নাহ, জান্নাত বলছে ফামালি, আমি আমার জন্য মনে করছি লা ইয়াদখুলুনি, কেউ আমার মধ্যে প্রবেশ করবে না, ইল্লা জুআফাউন নাস ওয়া সাকাতুহুম অগিরাতুহুম, কিন্তু যারা আমার মধ্যে প্রবেশ করবে, যারা আমার মধ্যে আসবে, তারা হলো অভাবী, তারা হলো দরিদ্র, তারা হলো পিছিয়ে পড়া মানুষ, সমাজের চোখে যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা আমার মধ্যে আসবে। ভাইয়া, আপনাকে আমি বোঝাচ্ছি আল্লাহর দয়াটা কি। জান্নাত আর জাহান্নাম দুজনার সঙ্গে এই রকম ভাবে কথা বলছে। আমার আল্লাহ জাহান্নামকে ডাকলেন, দিনাজপুরের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহর গোলামেরা শোনেন, আমার আল্লাহ জাহান্নামকে ডাকলেন, জাহান্নাম ইন্নামা আনতা আযাবি, জাহান্নাম তুমি হচ্ছ আমার আযাব, ও আযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, জাহান্নাম শোনো, যার প্রতি আমার কোনো দরদ থাকবে না, যার প্রতি আমার কোনো মায়া থাকবে না, যার প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে না, আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো। এবারে আল্লাহ জান্নাতকে ডেকে বলছেন, জান্নাত ইন্নামা আনতি রাহমাতি, তুমি হচ্ছ আমার দয়া। আল্লাহ জান্নাতকে ডেকে বলছেন, জান্নাত তুমি হচ্ছ আমার দয়া। আল্লাহর দয়ার অপর নাম হলো জান্নাত। আল্লাহ জান্নাতকে ডেকে বলছেন, জান্নাত তুমি হচ্ছ আমার দয়া। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, যেই বান্দার প্রতি আমার দয়া থাকবে, যার প্রতি আমার রহম থাকবে, যার প্রতি আমার করুণা ভালোবাসা থাকবে, আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো। তাহলে আল্লাহর দয়ার অপর নাম হলো জান্নাত। আপনারা একবার বলেন তো, আল্লাহর দয়ার অপর নাম জান্নাত। এটা পরকালে জান্নাত। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ আসমানের উপর থেকে জমিনের দিকে দৃষ্টি দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ দুনিয়ার দিকে, তেনার জায়গা থেকে দুনিয়ার দিকে দৃষ্টি দেন। আর দুনিয়ার প্রতি যখন কারো প্রতি তেনার ভালোবাসা হয়ে যায়,
কাউকে যখন তিনি ভালোবাসতে লাগেন, নাদা জিবরিল, জিবরিল আমিনকে ডাকেন। জিবরিল আমিনকে ডাকার পরে বলেন, জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। জিবরিল দেখো দেখো দেখো, পৃথিবীর দিকে দেখো, ওই যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে ওকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। ধরেন আপনাদের আন্দারওয়ার গ্রামে কোনো একটা মানুষকে আল্লাহ ভালোবেসে ফেলেছেন, আল্লাহর স্পেশাল দয়ার দৃষ্টি পড়ে গেছে, তো আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাকেন। ডাকার পর বলেন, জিবরিল দেখো দেখো, আন্দারওয়ার ওই পাড়াতে, ওই মহল্লাতে, ওই গ্রামে ওই যে ব্যক্তিকে দেখা যাচ্ছে ওকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি, অতএব জিবরিল তুমিও তাকে ভালোবাসবে। বন্ধুরে আমার, জিবরিল আমিনও তাকে ভালোবাসতে লাগেন। জিবরিল আমিন ভালোবাসার সাথে সাথে নাদা আসহাবুস সামা, আসমানের উপরে এলান করে দেয়। দুনিয়া থেকে যে আসমানটা দেখা যায় এটাকে বলা হয় দুনিয়াবি আসমান। এর উপরে আরো 6টা আসমান রয়েছে, টোটালে 7টা আসমান রয়েছে। জিবরিল আমিন 7টা আসমানে এলান করে দেয়, যত ফেরেশতারা আছো শোনো, দেখো পৃথিবীর দিকে দেখো, ওই যে ব্যক্তিকে দেখা যাচ্ছে ওকে আল্লাহ ভালোবেসেছেন, আর আমাকে বলেছেন আমিও যেন তাকে ভালোবাসি, আমি জিবরিলও তাকে ভালোবেসেছি। অতএব ও আসমানের ফেরেশতারা শোনো শোনো শোনো, তোমরা সকলে ওই ব্যক্তিকে ভালোবাসতে লাগবে। তো বন্ধুরে আমার, যত ফেরেশতা মণ্ডলী আছে ওই ব্যক্তিকে ভালোবাসতে লাগে, দুনিয়ায় ওই ব্যক্তিকে মোহাব্বত করতে লাগে, দুনিয়ায় ওই ব্যক্তিকে ভালোবাসতে লাগে। বন্ধুরে আমার, শুধু এই পর্যন্ত শেষ নয়, সুম্মা ইউজাউ কাবুলু ফিল আরজ, ওই ব্যক্তিটা দুনিয়ায় এবার সবার কাছে গ্রহণীয়, সম্মানীয়, বরণীয়, আদরের পাত্র হয়ে যায়। এর নাম হচ্ছে আল্লাহর দয়া, এর নাম হচ্ছে আল্লাহর ভালোবাসা, এর নাম হচ্ছে আল্লাহর মোহাব্বত। যদি আপনি আল্লাহর ভালোবাসা পেলেন তো জিবরিলকে আল্লাহ ডেকে বলবেন যে ওকে ভালোবাসবে। জিবরিলের ভালোবাসা পেলেন তো আসমানের ফেরেশতাদেরকে জিবরিল ডেকে বলবে ওকে ভালোবাসবে। আসমানের ফেরেশতাদের ভালোবাসা পেলেন, জিবরিল আমিনের ভালোবাসা পেলেন, আল্লাহর ভালোবাসা পেলেন, দুনিয়াতে সবার কাছে সম্মানীয়, গ্রহণীয়, বরণীয় হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহর দয়া, এর নাম হচ্ছে আল্লাহর ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসা মানে পরকালে 100% জান্নাতের মেহমান। এবারে আসুন, আল্লাহর ভালোবাসার পাওয়ার ক্ষমতা, আল্লাহর ভালোবাসার পাওয়ার কতটুকু। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل أحدا منكم أعماله الجنة। বন্ধুরে আমার, বিশ্ব নবী বলছেন লা ইয়াদখিলু, কেউ প্রবেশ করবে না, আহাদাম মিনকুম, তোমাদের মধ্যে, আমালুহুল জান্নাহ, তার আমল দ্বারা জান্নাতে। শেষ পর্যন্ত শুনেন, বোঝার চেষ্টা করেন, দেখেন ইনশাআল্লাহ আপনি কিছু পাবেন। তবে একটু খালা শুনে যদি চলে যান আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি তো অনেক সময় কিরাম বোর্ডকে দিয়েছেন, অনেক সময় চার দোকানকে দিয়েছেন, অনেক সময় তো দিয়েছেন আজে বাজে গল্প গুজবে। একটু সময় দেন, কোরআন সুন্নাহর কিছু কথা শুনেন, দেখেন আপনার ইমানি জাজবা বৃদ্ধি হবে। সর্বোচ্চ কতটুকু? 1-1.5 ঘন্টা, তার মধ্যে হয়তো আধা ঘন্টা চলে গেল। একটু সময় দেন, দেখেন ইনশাআল্লাহ আপনি কিছু পাবেন ইনশাআল্লাহ। তো বিশ্বনবী বলছেন কেউ প্রবেশ করবে না,
লা ইউদখিলু মানে কেউ প্রবেশ করবে না, আহাদাম মিনকুম তোমাদের মধ্যে, আমালুহুল জান্নাহ তার আমল দ্বারা জান্নাতে। আমাদের এলাকাতে এক লোক আমাকে ডেকে বলছে, ও মৌলভী সাহেব শোনেন, দাদার বয়সী মানুষ, মুরব্বী মানুষ, ডেকে বলছে মৌলভী সাহেব শোনেন। গেলাম তো বলছে আপনি নাকি জলসা করছেন, মোবাইলে দেখছি, এদিকে ওদিকে শুনছি, বাংলাদেশ যাচ্ছেন, নেপাল যাচ্ছেন, কত জায়গা যাচ্ছেন, তো শোনেন আপনাকে আমি একটা কথা বলছি। বললাম বলেন দাদা। তা আমাকে বলছে যে ফজরের আগে গেছিলাম মসজিদে, ফজরের আগে গিয়ে তাহাজ্জুদ পড়লাম, এরপর জামাতে ফরজ নামাজ পড়লাম, সুন্নাত নামাজ আগেই পড়ে নিয়েছি, এরপরে নামাজ শেষ করার পরে কোরআন পড়েছি সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠে গেল, 2 রাকাত নামাজ পড়ে তারপর মসজিদ থেকে বের হয়ে এলাম। বলেন তো মৌলভী সাহেব আমি জান্নাতে যাব না তো কে জান্নাতে যাবে? তাহলে তার চিন্তা ভাবনা দেখেন, ও মনে করে নিয়েছে যে সে এই ইবাদতগুলা করছে মানে সে জান্নাতে যাবে। হাজী সাহেব জুব্বা পরে নিয়েছে, আলখাল্লা পরে নিয়েছে, মনে করছে আমি হাজী, আমি জান্নাতে যাব না তো কে জান্নাতে যাবে? একজন তাহাজ্জুদ গুজারি, সে মনে করে যে তাহাজ্জুদ হয়তো আমাকে জান্নাতে নিয়ে যাবে। একজন দানকারী, সে মনে করছে যে এই দানই হয়তো জান্নাতে নিয়ে যাবে। তো শোনেন, বিশ্বনবী বলছেন লা ইয়াদখিলু, কেউ প্রবেশ করবে না, আহাদাম মিনকুম তোমাদের মধ্যে, আমালুহুল জান্নাত তার আমল দে জান্নাতে। অতএব আপনি যদি মনে করেন আমি তাহাজ্জুদ গুজারি, এই তাহাজ্জুদ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি হজ করেছি, হজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি সালাত আদায় করি, এইগুলাই আমাকে জান্নাতে নিয়ে যাবে, তো বন্ধুরে আপনি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হাদিস বুখারী মুসলিমের, তিনি বলছেন কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যাবে না। নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী বলছেন ওয়ালা ইউজিরুহু মিনান নার, এমন কি জাহান্নাম থেকেও বাঁচাবে না। জান্নাতে তো নিয়ে যাবে না, যাবে না, যাবে না, জাহান্নাম থেকেও বাঁচাবে না। এবারে বিশ্বনবী বলছেন ওয়ালা আনা, এমন কি আমিও আমার কোন আমল দিয়ে জান্নাতে যাব না, আমি আমার কোন আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আল্লাহর নবী কত ইবাদত করেছেন, আল্লাহর নবীর দিন রাত ইবাদতে কাটিয়েছেন, তিনি ঘুমন্ত অবস্থাতেও ইবাদত করেছেন। এত ইবাদত করনে ওয়ালা ব্যক্তিটা, তিনি বলছেন আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না। আপনি বলবেন যে মৌলভী সাহেব কেমন ওয়াজ শুরু করলেন, ইবাদত দিয়ে জান্নাতে যাব না। আমি তো আর নিজ থেকে বলছি না, হাদিসের তরজমা করছি, আলেম ওলামা বসে আছে, ব্যাখ্যাও না, শুধু তরজমা করছি। লা মানে না, ইদখিলু মানে প্রবেশ, লা ইদখিলু মানে প্রবেশ করবে না। আহাদাম মিনকুম তোমাদের মধ্যে, আমালুহুল জান্নাহ আমল দিয়ে জান্নাতে, ওয়ালা ইউজিরুহু মিনান নার জাহান্নাম থেকে বাঁচবে না, ওয়ালা আনা আমিও না। এটা হাদিসের শুধু তরজমা করলাম।